আসসালামু আলাইকুম। টিএফটি আনলক টুল নিউ আপডেট দিয়েছে। আর নিউ আপডেটে কি থাকছে এটা আর কিভাবে ডাউনলোড করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা স্ক্রিনে দেখতেছেন যে টিএফটি আনলক টুল ওপেন করার সঙ্গেই বলতেছে নিউ আপডেট ইজ অ্যাভেলেবেল, প্রসেস ওকে, অটো আপডেট। এরপর হচ্ছে প্রসেস নো টু ফুল ডাউনলোড, ইয়াস ক্লিক অটো আপডেট। জাস্ট এটি আসলে কখন লেখাটি দেখাচ্ছে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে নোটিশটা কেন দেখাচ্ছে। জাস্ট এটা আমি কেটে দেবো। আর কেটে দেওয়ার পরে ডেস্কটপে যে টিএফটি আনলক টুল সেটআপ যে ফাইলটি সেটিকে আমি ওপেন করব। ওপেন করার সঙ্গে এই নোটিশটা চলে আসবে। আর এটিকে ডাউনলোড করব কিভাবে সেটি আমি আপনাদের দেখাবো এবং অটো আপডেটটি কিভাবে করব। আর আপডেট দিয়েছে, আপডেটে কি থাকছে বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। জাস্ট আপনারা ফলো করুন। দেখুন এখানে একটি নোটিশ আসবে। আর নোটিশটা, এই যে নোটিশটা চলে আসছে দেখতেছেন, টিএফটি আনলক টুল এর ভার্সন হচ্ছে 6.1.11। এখানে যা লেখা ছিল এখানেও কিন্তু তাই লেখা ছিল সেম। আর সেক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট এইটিকে জাস্ট ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করলেই অটো আপডেট হয়ে যাবে। ইয়েস, জাস্ট ইয়েস ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেছেন এখানে আপডেট ডাউনলোড স্টার্ট। আপডেটটি কমপ্লিট হচ্ছে। জাস্ট সিম্পল কিছু সময়ের ভিতর আপডেটটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনারা দেখতেছেন যে আপডেটটি খুব দ্রুতই কমপ্লিট হয়ে গেল। জাস্ট এখানে ওকে ক্লিক করবেন। আপডেটটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। জাস্ট এই টিএফটি আনলক টুলের এই অটো আপডেটটি সিম্পল, শুধু জাস্ট আপনি ইয়েস ক্লিক করলে আপডেটটি অটোমেটিক হয়ে যাবে। এখন লগইন করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে টিএফটি আনলক টুলের আপডেটে কি থাকছে। ডিনাইট $1 অনলি, জাস্ট এ কি আপনি ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিয়ে আবারও ট্রাই করবেন ওপেন করার জন্য। জাস্ট দেখতেছেন যে আবার আর কি ক্যান্সেল করে দেওয়ার সঙ্গে টুলটি ওপেন হয়ে গেল। আপডেট যে অটো আপডেট, সে অটো আপডেটে তারা হচ্ছে টিএফটি যে অটো আপডেটে এখানে স্যামসাংয়ে হচ্ছে ইডিএল ব্রম, অ্যাড হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A20s অলবিট। এরপর অলবিট হচ্ছে আমরা ইডিএল মোডে ইরোসিফার করতে পারবো। ফাংশন এডিবিতে স্যামসাং এমডিএম বাইপাস, এডিবিতে স্যামসাং এমডিএম বাইপাস 1 and 2। এরপর হচ্ছে এডিবিতে রিজার্ভিং কেজি। এরপর হচ্ছে এডিবি রিজার্ভিং কেনক্স, এডিবি রেড স্ক্রিন প্যাটার্ন। রেড স্ক্রিন প্যাটার্ন করতে গেলে অবশ্যই এডিবি অ্যান্ড রুট করতে হবে। এডিবিতে আমরা এই যে ওল্ড যে ফোনগুলো সেগুলো আমরা প্যাটার্ন লক রিড করতে পারবো, সেটা হচ্ছে এডিবি করতে হবে অথবা রুট করতে হবে। এরপর হচ্ছে কোয়ালকম নিউ স্যামসাং, স্যামসাংয়ের হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A20s। এখানে যে দেখছেন SM A2007F। এরপর হচ্ছে A52 5G, A71 5G, এখানে বিট সহ দেওয়া আছে জাস্ট। তারপর হচ্ছে হলো আপনার গ্যালাক্সি নোট 10, গ্যালাক্সি নোট 20, S21 অপ্পো আছে কিছু সাপোর্ট। এটা হচ্ছে A03s, এর আগে সাপোর্ট দিয়েছিল, শুধুমাত্র সাপোর্ট দিয়েছিল, হয়তো এখন তারা এগুলো ফিক্সড করেছে। ফিক্সড করার জন্যই হয়তো আবার এইগুলো তারা এখানে সাপোর্ট দিয়েছে। জাস্ট এখানে অপ্পো, রিয়েলমি, ওয়ান প্লাস, মিজু, এরপরে স্পেকট্রাম সার্ভার 2, টেকনো স্পার্ক 8C আছে, টেকনো প্রভা, নিও, এলি 6H, তারপরে আইটেল আছে। এগুলো কিন্তু স্পেকট্রাম। এরপর ইনফিনিক্স আছে, রিয়েলমি। শেষে লেখছে এখানে কি জানেন, ফিক্সড ফিক্সড বুক ইস্যু, মানে ফিক্সড করেছে যে বুক ইস্যুগুলো সেগুলো তারা ফিক্সড করেছে। আর এই যে স্পেকট্রাম যে সার্ভার 2, এটা অপশনটা আপনার হচ্ছে জাস্ট স্পেকট্রামে ক্লিক করবেন। স্পেকট্রামে কি এখানে দেখতেছেন অপশন 1 and 2 সার্ভার 2। জাস্ট আপনারা এখানে মডেল অনুযায়ী কাজ করতে পারবেন, আর সিপিইউ অনুযায়ী করতে পারবেন। এই যে সিপিইউ অনুযায়ী করতে পারবেন।
এটি হচ্ছে স্পেকট্রাম সার্ভার 2। জাস্ট এই টিএফটি আনলক টুলের এই অটো আপডেটে যা ছিল এটি আমি আপনাদেরকে আপডেট এবং টুলটি ওপেন করে দেখালাম। এখনও যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।